সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% অবস্থান বাংলাদেশে এবং বাকি অংশ অর্থাৎ 34% অবস্থান ভারতে। বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও গর্বের প্রতীক এই সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, উদ্ভিদ, জীববৈচিত্র্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই পর্বে। বিশ্ব ঐতিহ্য স্থান ও প্রাকৃতিক বিষয় এই সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়, যা সেখানে প্রচুর জন্মায়। অন্যান্য ব্যাখ্যা থেকে জানা যায় যে এর নামকরণ সুন্দরবন বা সুন্দরবান্দে থেকে হয়েছে, তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। অন্যদিকে সুন্দরবন স্থানীয়ভাবে বাদা বা হলবন, সুলবন, মাল বা মহাল হিসেবেও পরিচিত। বাদা মানে যে বনে জোয়ারভাটা বয়ে যায় তাকে বলা হয়। ব্রিটিশ উপনিবেশের সময় এই বাদার নাম হয়ে যায় মহাল, মধুমহাল বা গোলমহাল। 1997 সালের 6 ডিসেম্বর সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের বাংলাদেশ ও ভারতীয় অংশ দুটি একটি নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ড হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ সুন্দরবনের বাংলাদেশের অংশটি সুন্দরবন এবং ভারতীয় অংশটি সুন্দরবন জাতীয় উদ্যান নামে সূচিবদ্ধ করা হয়েছে। তবে 2020 সালে IUCN রেড লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের মূল্যায়নে ভারতীয় অংশের সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। মুঘল আমলে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। এতে সুন্দরবন বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানে আসে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 সালে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বনবিভাগ স্থাপনের পর থেকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। বনটির উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার পাওয়ার পর 1829 সালে LT হজেস প্রথম সুন্দরবনের জরিপ কার্য পরিচালনা করেন। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশ অংশে পড়ে, যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.3% এবং সমগ্র বনভূমির 66%। সুন্দরবনের উপর সর্বপ্রথম বনজ ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় 1869 সালে। 1865 সালের বন আইন অনুসারে 1875-76 সালে সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির আওতায় আসে। পরবর্তীতে 1879 সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। 1893 থেকে 98 সময়কালে সুন্দরবনের জন্য প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়। 1911 সালে সুন্দরবনকে ট্রাক্ট অফ ওয়েস্টল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয়। তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 165 মাইল বা 266 কিলোমিটার এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়। পৃথিবীর সর্ববৃহৎ 3টি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তুসংস্থান যথেষ্ট জটিল। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বলেশ্বর নদী আর উত্তরে বাংলাদেশের সমতল ভূমি বরাবর এর সীমানা। 200 বছর আগের হিসেব অনুযায়ী সুন্দরবনের প্রকৃত আয়তন 16,700 বর্গ কিলোমিটার হলেও বর্তমানে তা কমতে কমতে বালুতটের 42 বর্গ কিলোমিটার সহ এর আয়তন 4,143 বর্গ কিলোমিটার।
এবং নদী, খাড়ি ও খাল সহ বাকি জলধারার আয়তন 1878 বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানির মিলনস্থল, অর্থাৎ গঙ্গা থেকে আসা মিঠা পানি বঙ্গোপসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী এলাকাটিই হল সুন্দরবন। হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর আন্তঃস্রোতি ও প্রবাহের দরুন প্রাকৃতিকভাবে উপরিস্রোত থেকে পৃথক হওয়া পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে সুন্দরবন। এর ভৌগোলিক গঠন বদ্বীপীয়, যার উপরিতলে রয়েছে অসংখ্য জলধারা এবং জলতলে ছড়িয়ে আছে মাটির দেয়াল ও কাদাচর। এতে আরও রয়েছে সমুদ্র সমতলের গড় উচ্চতার চেয়ে উঁচুতে থাকা ক্রান্তীয় তৃণভূমি, বালুতট ও দ্বীপ, যেগুলো জুড়ে জালের মতো জড়িয়ে আছে খাল, জলতলের মাটির দেয়াল আদি বদ্বীপীয় কাদা ও সঞ্চিত পলি। সমুদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 0.9 মিটার থেকে 2.11 মিটার। বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্যের অধিকারী এই বনাঞ্চলকে সামুদ্রিক স্রোত দ্বারা কাদাচর, ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা জালের মতো জড়িয়ে রয়েছে। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1878 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদী-নালা, খাল, বিল মিলিয়ে বিশাল জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, সাপ, নানা প্রজাতির পাখি সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে বনভূমিটি স্বনামে বিখ্যাত। 2023-24 সালের জরিপ মোতাবেক সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা 125টি এবং চিত্রা হরিণ রয়েছে 1,36,604টি। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই বনাঞ্চলে 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী সহ 453 প্রজাতির বন্যপ্রাণী বাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। সুন্দরবনের প্রাণীকুলের মধ্যে এই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে। এর শারীরিক গঠন ও চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে দুনিয়া জোড়া এর খ্যাতি রয়েছে। এটি বাঘের একটি বিশেষ উপপ্রজাতি। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অংশই এই বাঘের প্রধান চারণভূমি। এছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। পৃথিবীতে বাঘের উপপ্রজাতিগুলোর মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। 2004 সালের জরিপে বাংলাদেশের সুন্দরবন অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 450টি, কিন্তু সর্বশেষ জরিপ অনুযায়ী এর সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে 125টি। ভারত সরকারের হিসেব অনুযায়ী সুন্দরবনের ভারত অংশে বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা 1411টি। প্রথাগতভাবে মনে করা হয় সাইবেরীয় বাঘের পর রয়্যাল বেঙ্গল টাইগার দ্বিতীয় বৃহত্তম উপপ্রজাতি। এই রয়্যাল বেঙ্গল টাইগারই বাংলাদেশের জাতীয় পশু। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের চিত্রা হরিণ পৃথিবী বিখ্যাত। হরিণ প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন হল চিত্রা হরিণ। বিভিন্ন তথ্য মাধ্যম হতে জানা যায় এই হরিণকে চিত্রা হরিণ, চিতল হরিণ, চিত্রমৃগ বা চিতল বলা হয়। চিত্রা হরিণের দেহ লালচে বাদামি লোমযুক্ত চামড়া দ্বারা আবৃত, যাতে সাদা সাদা ফোঁটা দেখা যায়। সুন্দরবনে দুই ধরনের হরিণ দেখা যায়, চিত্রল হরিণ ও মায়া হরিণ। বন্যপ্রাণীর সংখ্যার দিক দিয়ে সুন্দরবনে হরিণের সংখ্যাই বেশি। বর্তমানে সুন্দরবনে 1,36,604টি চিত্রা হরিণ রয়েছে। চিত্রা হরিণ সুন্দরবনের সর্বত্র বিচরণ করে, তবে সর্বত্র এদের প্রচুর দেখা যায় না। কটকা, কচিখালী, নীলকমল, কালিরচর, মান্দারবাড়িয়া ইত্যাদি এলাকায় প্রায়ই খুব কাছ থেকে হরিণ দেখা যায়, যা পর্যটকদের প্রচুর আনন্দ দেয়। বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল হিসেবেও সুন্দরবনের খ্যাতি রয়েছে। ধারণা করা হয় সুন্দরবনে 300 প্রজাতির শিরধারাওয়ালা মাছ রয়েছে। এছাড়া 120 প্রজাতির বাণিজ্যিক মাছ, 12 প্রজাতির কাঁকড়া ও চিংড়ি এবং 9 প্রজাতির শামুক রয়েছে। একসময় এসব মাছ স্থানীয় জনসাধারণের প্রাণীজ প্রোটিনের 80% চাহিদা মেটাত। 1903 সালের প্রকাশিত হিসেব মতে সুন্দরবনে সর্বমোট 245 শ্রেণীর এবং 334 প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামুর, লতাসুন্দরী, কেওড়া, দুন্দুল, আমুর, ছইলা, ওড়া, কাঁকড়া, সিংড়া, জানা, খলসি ইত্যাদি অন্যতম। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে গাছের নাম জড়িয়ে আছে সেটি হলো সুন্দরী গাছ। সুন্দরবনে মাছ ও কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়া অন্য সকল প্রাণী হত্যা বা ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিংশ শতাব্দীতে জীববৈচিত্র্য হ্রাস বা ক্ষতির ধারাবাহিকতা বজায় ছিল এবং এখনও অব্যাহত রয়েছে, যার ফলে বনাঞ্চলটির পরিবেশগত গুণমান ক্রমাগত হ্রাস পাচ্ছে। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই সুন্দরবন পরিবেশগত হুমকির মুখে রয়েছে।
2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের প্রায় 40% ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মিঠা পানির সরবরাহ হ্রাসের ফলেও বনটি লবণাক্ততা বৃদ্ধির শিকার হচ্ছে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলা সুন্দরবনকে ব্যাপক হতাহতের সাথে ধ্বংস করে দেয়। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে 1 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য এবং জনসংখ্যা উভয়ের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে বাস্তুতন্ত্রের অবক্ষয়ের শঙ্কাও রয়েছে। অঞ্চলটি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং ব্যবস্থাপনার উপর আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইউনেস্কোর 2016 সালের একটি প্রতিবেদন অনুসারে প্রস্তাবিত কয়লাচালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি এই অনন্য ম্যানগ্রোভ বনকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবন এলাকার জনসংখ্যা 4 মিলিয়নের বেশি হলেও এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে সুন্দরবনের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পের কাঁচামালের যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মন্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এই বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় গড়ছাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া এবং শামুক ও ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল রক্ষাকারী, শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র। প্রিয় দর্শক, এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।